বেঙ্গল বিজেপিতে অনেক প্রবলেম আছে। এরা সাম্প্রদায়িক উস্কানি দেয়, সেটা ওপেনলি দেয়, টিভির মধ্যে দেয়। আমার কিছুদিন আগেই ঘটনা আমি দেখলাম যে বহুদিনের পরিচিত মুখ বিজেপির, তিনি ওপেনলি এমন কথা বলছেন যেটা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, সেটা তো উস্কানি দেওয়াই বলে। সে তারও কি একটা জায়গায় বসে সেই উস্কানিটা কি তার জন্য খুব মানে সেটা শোভা পায় একজন পলিটিশিয়ান হিসেবে? যে তার তো অনেক আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। আর সবথেকে বড় কথা, অনেক এমন মিটিং আমি অ্যাটেন্ড করেছি যে মিটিংগুলোর মধ্যে এক হচ্ছে যে মমতা ব্যানার্জি ইমেজের সাথে তো কেউ লড়তে পারবে না বলে এখানে লিডারশিপের ভীষণ অভাব আছে, ওদের লিডারশিপের খুব অভাব আছে, লড়তে পারে না ওরা সেভাবে সেরকম মানে মানুষ হয়তো খুঁজে পায় না, তাদেরকে বিশ্বাস করার মানুষ হয়তো নেই। এবার অনেকজন এমনও হয়েছে যে তাদের ফেস ভ্যালুকে ভাঙিয়ে তারা অনেক রকম অন্য জিনিস করেছে, এটাও হয়েছে। মানে হয় না যে ইমোশন, আর্টিস্টরা তো ইমোশনাল চলে গেছে, অনেকগুলো আর্টিস্ট অনেক গেছিলেন তো আর্টিস্টরা, তারা তো আবার গুড বাই বলে চলে এসছে। কেন চলে এসছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো এমন কিছু দেখেছেন যেটা তাদের কাছে এম্বারেসিং হয়তো। যেরকম আমার কাছে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আমার মনে হয়েছিল যে লিডার আমার সাথে দাঁড়িয়ে মানে যিনি বসেছেন তিনি আমার জামা কাপড়ের ওপর বেশি কনসার্নড, আমি কি পরে আছি। আমার সাথে তখন রুদ্রনীল ঘোষও ছিল বসে ওই মিটিংয়ে। তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনার কি মনে হয় 2021 কেন হারলো? তিনি একজন দিল্লির নেতা। তার যে উত্তর শুনেছিলাম আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম আমি এই দলে আর থাকবো না। বলছেন যে বঙ্গ বিজেপির মধ্যে বেশ গন্ডগোল রয়েছে। একটা কথা খুব শোনা যায় যে বঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল, এদের গোয়াল ঘরে খুব গোতাগুতি, এমনটা শোনা যায় যে একদিকে দিলীপ বিজেপি, একদিকে শুভেন্দু বিজেপি, একদিকে সুকান্ত বিজেপি, মানে এদের নিজেদের মধ্যে প্রচুর ডিভাইডেড রয়েছে। সেটা তো অনেক বড় স্তরের কথা বলছে। আমি যখন ঢুকেছিলাম তখন যারা মানে আমাদের অভিনেতা এবং বিজেপির মধ্যে এর মধ্যে কিন্তু রুদ্রনীল ঘোষ নেই, আমি ওকে সরিয়ে রাখছি। বাকি যারা আছে, আমি মহিলাদের কথা বলছি, তারা এমন ভয়ের একটা নীতি তৈরি করে রাখার চেষ্টা করেছিল যেটার মধ্যে সে আমার সমসাময়িক বলে আমি পা দিইনি, কিন্তু বাকি 5 জন পা দিয়েছিল। এটাও ঘটেছে। তাহলে তো ওনারা তো অন্য লেভেলে। আমি বলছি দিলীপ ঘোষ বিজেপি, সুকান্তবাবু বিজেপি, মজুমদার, এখন যে শ্রমিকদা বিজেপি, সব আলাদা আলাদা, সব নিজস্ব নীতি, আর সবাই ওখানে নরেন্দ্র মোদী। রাজনীতি আর অভিনয় এছাড়া আর অফ টাইমে কি করতে ভালো লাগে? রাজনীতি অনেক পরে। এমনি যদি পলিটিক্যাল বিং হিসেবে বলো তাহলে ছোটোবেলা থেকে বড়ই হয়েছে পলিটিক্যাল বিং হিসেবে, যে মানুষের যে যতগুলো দাঁড়িপাল্লায় যে মেজারমেন্টে যে বাটখারাগুলো পড়বে তার মধ্যে তোমাকে সোশ্যাল বিং এবং পলিটিক্যাল বিং দুটোই হতে হয়। কাকে দেখে মূলত ইন্সপায়ার হয়েছিলেন এই রাজনীতিতে আসার ক্ষেত্রে? অনেকজন লিডার্স আছে, অনেকজন আছেন। আর মমতা ব্যানার্জির একটা এনাগম্যাটিক একজন পার্সোনালিটি, তার যে লড়াকু নেত্রী, তার যে একটা অদ্ভুত প্রেজেন্স, আমি তো 21শে জুলাই মঞ্চেই দেখলাম, মানে সেরকম প্রেজেন্সের মানুষ যে সত্যি খেটে নিজের জায়গা করেছে। মানে যারা খেটে নিজের জায়গা করে তাদের সাথে আমি মানে আমার ছোটো মুখে বড় কথা হয়ে যাবে সেটা আমি বলতে পারি না, কিন্তু তাকে আমি দেখেছি। শি ইজ ভেরি ইন্সপায়ারিং। আর আমি অন্য মানুষের মতন অন্য কথার মধ্যে যাব না যে কিভাবে কথা বলে, তাহলে তো অন্য দলের অনেক এমন আছেন যারা এত অসভ্যের মতন কথা বলে যেগুলো শোনা যায় না শিক্ষিত সমাজে বা এমনি এখনকার সভ্য সমাজে, সেগুলো কানে খুব লাগে। ছোট বাচ্চা কাচ্চারা শুনলে তারা মানে বলে যেটা কী হচ্ছে, কোন পশ্চিমবঙ্গ, তাদের কাছে এই পশ্চিমবঙ্গ, তাই আগের পশ্চিমবঙ্গ, তারা তো একটা পশ্চিমবঙ্গ দেখতে চায় যেটা উন্নত পশ্চিমবঙ্গ, তাই না? তা উন্নতির মধ্যে তারা তো ভাবছে যে আমরা উন্নত, তো সেটাকে তাদের ড্রিমগুলোকে কেন ভাঙবো? যেটা বলছিলাম যে আপনার অফ টাইমে কি করতে ভালো লাগে? অফ টাইমে আমি কাজই করতে পারি, আমি কাজই করি। আমার স্টুডেন্ট আছে, স্টুডেন্ট পড়াই। আমি রান্না করতে ভালোবাসি, কারণ আমার সেটা মনে হয় যে পরিবারের জন্য আর নিজের জন্য সেটা জানা খুব দরকার, একটা স্কিল। আর বই পড়তে খুব ভালোবাসি, আর ভালো টক শোজ, পডকাস্ট দেখতে খুব ভালোবাসি। আমার যখন সন্তান হয়নি তখনও আমি অনেক শিশু শিল্পীদের সাথে কাজ করেছি,
এবার তারা যখন তাদের মা বাবারা ছেড়ে যান আমাদের কাছে, এই ভরসায় তো ছাড়েন যে আমরা তাদের ঠিকঠাক দেখাশুনো করবো, সেই মনুষ্যত্ব আছে বলে, তাই না? আর আমরা সেই জায়গা দিয়ে প্রতিবাদ করি যখন তারা মনে করো তাদেরকে অন্যভাবে হয়তো মানে হয় না, বাচ্চাদেরকে বোঝা যায় না, যে ভ্যালিউ দেওয়া যায় না, মানে ভ্যালিউ দিতে চায় না অনেক মানুষ, যে দুধে ভাতে এরকম ভাবে। তারা দুধে ভাতে নয়, তারা তাদের গ্রোথ হচ্ছে, তাদের একটা নিজেদের একটা জীবনের আলাদা পথে আছে তারা, মানে সবে শুরু করেছে পথ, যেখানে কম্পিটিশনময় পথটা, সারাক্ষণ কম্পিটিশনের মধ্যে থাকতে হবে। তো সেরকম পথে থাকার আমি উৎসাহ দিই আর কি। এখন যেটা তুমি বললে যে এই সন্তানের আগের বা সন্তানের পরের বিষয়টা, কেন আমার যারাই আমার মনে করো শিশু শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, তাদেরকে আমি চেষ্টা করেছি তাদের বাবা মারাও যাতে বিষয়টার মধ্যে কমফোর্টেবল হয়, কারণ এই অভিনয় জগৎটা ভীষণ অন্য জগৎ, একটা অন্যরকম, সারাক্ষণ যেখানে যুদ্ধ চলছে, আমাদের এখানে প্রত্যেক দিন টেলিকাস্টের ব্যাপার থাকে, যেখানে এতগুলো মেগা সিরিয়াল চলছে, সেখানে সব মানুষকে সবভাবে নিজেদের মধ্যে দেখে রাখতে হবে। আমার মনে হয় সেটা আমরা যদি করতে পারি, সেখানে আমার ধারণা যে প্রত্যেকটা জায়গায়, মানে লয়ারদের জায়গায়ও তারা হ্যান্ড হোল্ডিং করতে পারে, ডাক্তাররাও একে অপরের পাশে থাকতে পারে, ভাই বোনদের মতন করে তারা আগলে রাখতে পারে, সবাইকে আগলে রাখতে পারে। আপনার এই মুহূর্তে বেশ কিছু শুভাকাঙ্ক্ষীকেও আপনি পাশে পেয়েছেন, তাদের উদ্দেশ্যে বা আপনার ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে কি বলবেন? আমার ফ্যান ফলোয়ার্স এতদিনে তৈরি হয়েছে, নিশ্চয়ই আমি কি দল করি বা আমার মতাদর্শের ওপরে নিশ্চয়ই নির্ভর করে না, আমার কাজের মাধ্যমেই সেটা হয়েছে। প্রচুর বাংলাদেশি বন্ধুরা আছে যারা সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যমে আমার সাথে যুক্ত, এবং আমার এই দেশেও বিভিন্ন জায়গা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা যুক্ত, ইন্ডিয়ার অনেক জায়গায় তারা আছেন। তাদেরকে আমি এইটুকুই বলতে চাই যে আপনারা যদি মানে কোনোরকম আমারকে নিয়ে যদি কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে ইত্যাদি, মানে আপনারা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেন, ঠিক দিকটাও দেখান যে আপনি কি করবেন না করবেন। তো সেই সৎ মানুষগুলো আরও এগিয়ে আসুক, মানে অনেস্ট মানুষরা যাতে আমার সাথে যোগাযোগে থাকে, এটাই চেষ্টা করব। আর তাদেরকে আমি এই কথাটা বলবো যে আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন এতদিন ধরে, যার জন্য আমি যতটুকু সাকসেস পেয়েছি আমার ক্যারিয়ারে, সেই সাকসেস যেন অক্ষত থাকে। কাজটা আমি নিজের মতন করেই করার চেষ্টা করব, নিজের 200% নিজের কাজের মধ্যে, মানে যেই কাজটা আমি করছি অভিনয়, সেটাতে দেওয়ার চেষ্টা করি। আর আগামী দিনে যদি আমার কাছে আরও ভালো ভালো কাজের সুযোগ হয়, বাচ্চাদের জন্য বা মহিলাদের জন্য কাজের সুযোগ হয়, এমনিতেও সেটা করি, হ্যান্ড হোল্ডিংয়ের ব্যাপারটা করি আর কি, কিন্তু সেটাতে আপনারা আমার সাথে থাকবেন, এটুকুই বলছি।